রোজাদার ব্যক্তি কেন রমজান মাসে আল্লাহ তাআলা বললেন যে রমজান হচ্ছে তাকওয়া অর্জনের একটি মহম, একটা মোক্ষম সময়। কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে যখন আমি রমজানের আদেশ করলাম, রোজা রাখার পরে সারা দিন ক্লান্ত একাকী ঘোরাফেরা করে রোজাদাররা, বিশেষ করে যেই সমস্ত কৃষক ভাইয়েরা রোদে পুড়ে জমিতে কাজ করছে, ঠান্ডা পানির প্রবাহিত হচ্ছে, কিন্তু মনে চায় একটু পানি পান করি, পিপাসা নিবারণ করি, কিন্তু পানি পান করে না কেন? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলেন, তাদের সাথে সিসি ক্যামেরা আছে, কোনো ধরনের প্রযুক্তি নাই, তারপরেও বলেন আমার রব এতে অসন্তুষ্ট হয়ে যাবে, আমার রব খুশি হবে না, এই জন্যই আমি পানি পান করি না। বোঝা গেল তার ভিতরে রবের ভয় আছে, তার ভিতরে তাকওয়া রয়েছে। এই জন্য বন্ধুরা, তাকওয়া অর্জন করা হচ্ছে সকল আমলের মূল হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন যখন গভীর রাত্রে দেখে তার প্রজারা কেমন আছে, বাইরে হাঁটতেছিল, হঠাৎ এক সময় এক দেয়ালের আড়ালে শব্দ শোনা যায়, কারা যেন কথা বলে। দেওয়ালের পাশে গিয়ে সুন্দর করে দাঁড়াইল, কি বলে এটা শোনার জন্য। যদিও এটা শোনা জায়েজ নাই, দুজন ব্যক্তি যদি কোনো কথা বলে তাহলে সেখানে আর একজন তাকে শুনাইতে চায় না, কিন্তু গোপনে গোপনে শোনা এটা কি নাই? জায়েজ নাই। তবে যদি দায়িত্বশীল কেউ হয় তাহলে সে শুনতে পারে। দায়িত্বশীল বলতে যদি দেশের কেউ ষড়যন্ত্র করতে চায়, প্রশাসন তার জন্য ইজাজত আছে, অনুমতি আছে, সে আসামের কাছ থেকে গোপন তথ্য বের করার জন্য তার পিছনে সিআই ডিগ্রি করতে পারে। এটা কিসের জন্য? নিরাপত্তার জন্য, দায়িত্বের ক্ষেত্রে। তাছাড়া অন্য পন্থায় জায়েজ নাই। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে প্রজারা কি অবস্থায় রয়েছে, কথার আওয়াজ শুনে মাঝখানে গিয়ে সে দেয়ালের আড়ালে গিয়ে কান পেতে শুনে কি বলে। দেখে মা মেয়ের কথা। মা বলে, মেয়ে আজকে তো উটের দুধ খুব কম হয়েছে, এই দুধ বিক্রি করে তো খাবার জোগানো যাবে না, সুতরাং গভীর রাত্রি কেউ নাই, দুধের ভিতরে একটু পানি মিশ্রণ করো। মেয়ে বলেন, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের ভিতরে ভেজাল মিশাইতে, পানি মিশাইতে নিষেধ করছে, তুমি কি জানো না? এইবার মা বলে, আমিরুল মুমিনিন তিনি তো তার বাড়িতে ঘুমায়, আজকে আমাদের এই গভীর রাত্রে যদি পানি মিশে এর সাথে পানি মিশ্রণ করি, কে দেখবে আমাদেরকে? এইবার তার মেয়ে জবাব দেয়, আমিরুল মুমিনিন যদিও বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু আমিরুল মুমিনিনও যিনি রব্বুল আলামিন, তো তিনি আমাদেরকে দেখছেন, সুতরাং তিনি তো ঘুমান না, সেই রব তো আমাদেরকে দেখছেন, সুতরাং আমরা যদি পানি এখানে মিশ্রণ করি, আমিরুল মুমিনিন যদিও নাও দেখে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গিয়ে পরের দিন খোঁজ খবর নিছে মেয়েটার ব্যাপারে। খবর নেওয়ার পর ওই বৃদ্ধা মহিলাকে প্রস্তাব পাঠাইলো, আপনি যদি রাজি হন তাহলে আমার সন্তানের সাথে আপনার মেয়ের বিবাহের দিন ধার্য করতে চাই। এটা হচ্ছে তাকওয়ার ফজিলত, যদিও এটা দুনিয়াবি। দেখেন, একটা কথার বিনিময়ে আমিরুল মুমিনিন তিনি বুঝে গেছেন যে এই ব্যক্তি যে গভীর রাত্রে রবকে ভয় পায়, তার মধ্যে কোনো প্রকার দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং এমন সতী নারীকে যদি আমি ঘরে নিয়ে আসি তাহলে অবশ্যই তার গর্ভে থেকে সুপুত্র হবে, সুসন্তান হবে। এই জন্যই তার সন্তানের জন্য মেয়েকে নিযুক্ত করলেন, নির্বাচন করলেন। এই সততার কারণেই ইতিহাস বলে সেই ঘর থেকে পরবর্তীতে একজন সন্তান এসেছে, যাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইতিহাসবিদরা পঞ্চম খলিফাও বলে থাকেন। এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফটোকপি ছিল। এটা কিসের জন্য হয়েছে? আল্লাহর ভয় ভিতরে থাকার জন্য। এই জন্যই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক বড় বড় পুরস্কার করে থাকেন, বড় বড় পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো দুনিয়ার সামান্য পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা আল্লাহ তাআলাকে ভয় করে ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তার জীবনের গুনাহকে maaf করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তাদের জন্য মহা বড় পুরস্কার রেখে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে, তাকওয়ার ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। বিশেষ করে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমাকে ভয় করে কোনো অপরাধ অন্যায় কাজ থেকে বিরত থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এমন জায়গা থেকে উত্তরণ করব সে নিজেও বুঝবে না। তার সকল প্রকার বালা মুসিবত থেকে আমি হেফাজত করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব সে নিজেও কল্পনা করতে পারবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপরে ভরসা করলো সে আল্লাহই তার জন্য যথেষ্ট, তার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, তার সকল প্রকার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন এই যে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি যাই করো না কেন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা কি সবকিছুই জানেন। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা তো বলেই দিয়েছি, আল্লাহ তাআলা শুরু লগ্ন থেকেই সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। বান্দা তোমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার গতিবিধি কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। সুতরাং তোমার প্রতিটি কদম হিসাব করে ফেলাও, প্রতিটা কদমের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে দিবেন। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা বলেন এই তাকওয়া অর্জন কিভাবে করবে। তাকওয়া অর্জনের একটা পন্থা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক্কানি উলামায়ে কিরামের ওয়াসাইলে, হক্কানি উলামায়ে কিরামের পরামর্শে, হক্কানি উলামায়ে কিরামের সাথে পরামর্শের মাধ্যমে এটা অর্জন হয়। কিভাবে অর্জন হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রাপ্ত হইলেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম বুঝি ইমানদার ছিল, সাহাবায়ে কেরামদার কি মুসলমান ছিল। তখনকার অবস্থা কেমন ছিল? ইতিহাস বলে বর্বরতার যুগ, চতুর্দিকে গোমরাহির কালো আধারে নিমজ্জিত ছিল গোটা মানব জাতি। চুরি ডাকাতি ছিনতাই ব্যভিচার মুমূর্ষু মানবতা কোথাও ছিল না, হৃদয়তা কাটাকাটি হানাহানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমন একটি বিভীষিকার সময়ে আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সময় তার সোহবতে যারা অর্জন করেছিল, তার সান্নিধ্য যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, তাদের প্রতি আমিও সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। কি জন্য হয়েছে?
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত থাকার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করার কারণে বলেন ফলে উদ্ভাসিত হয়েছিল তাদের ভিতরে সকল অপরাধ দূর করে প্রত্যেকটা মানুষ, এক একজন মানুষ স্বর্ণ মানব রূপে পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী ঘোষণা দিলেন ইক্তাদাইতু ওয়া ইক্তাদাইতু, আমার প্রত্যেকটি সাহাবীর যে কাউকে যদি তোমরা অনুসরণ করো নিশ্চিত তোমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। কেমন মানুষ আল্লাহর নবী তৈরি করে গেছেন, কেমন ভয় ভীতি ভিতরে তৈরি করে গেছেন, যে আল্লাহ তাআলা যেই তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয় তাদের ভিতরে কিভাবে দিয়েছেন, যে প্রতিটি সাহাবীদের জীবনী মোতালা করলে তাদের জীবনী দেখলে বোঝা যায় তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। আল্লাহর ভয় কেমন ছিল। এবং আরেকটি ভয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাকওয়া যাদের ভিতরে অর্জন হয়েছে, আল্লাহর ভয় যাদের আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তাদেরকেই প্রকৃত মানুষ এবং ইনসান বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা মানুষ হতে চাও, যদি তোমরা ইনসান হতে চাও, আল্লাহর নবী বলেন সিলমান কাতাআকা ওয়া আ'তি মান হারামাক ওয়াফু আম্মান যালামাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শিক্ষা হলো যদি তোমরা মানুষ হতে চাও তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, পাশাপাশি সিলমান কাতাআক, যাদের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের সাথে বিভিন্ন ধরনের শত্রুতার সম্পর্ক, সহজ কথায় যে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে, সম্পর্ক কি করেছে, বিচ্ছিন্ন করেছে। কিংবা যারা বন্ধু তাদের তো আর তাদের সাথে সম্পর্ক জোড়ার কিছু নাই, যাদের সাথে দেখা হলে সালাম হয় না, যাদের সাথে দেখা হলে কথা হয় না, হোক সে ভাই, হোক সে প্রতিবেশী, হোক সে অপর কেউ, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আল্লাহর নবী বলেন সিলমান কাতাআক, তোমার সম্পর্ক যারা বিচ্ছিন্ন হয়েছে তাদের সাথে সম্পর্ক জুড়ে দাও। যদি তুমি আগে কথা বলো, যদি তুমি আগে সালাম দাও, যদি তুমি আগে মুহাব্বত তৈরি করো, আল্লাহর নবী বললেন তুমি হচ্ছে অহংকার মুক্ত। এই রমজানের শিক্ষা কি? যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক তৈরি করা রমজানের শিক্ষা। ওয়া'তি মান হারামাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা তোমাদেরকে বঞ্চিত করেছে বা তোমাকে বঞ্চিত করেছে, হোক সম্পত্তি থেকে, হোক তোমার সম্মান থেকে, হোক তোমার যথাযথ মর্যাদা থেকে তোমাকে বঞ্চিত করেছে, আল্লাহর নবী বলেন ওয়া'তি মান হারামাক, তুমি তাদেরকে বেশি বেশি অনুগ্রহ এবং দয়া করে তুমি মানুষের পরিচয় দাও। যদি তুমি মানুষ হতে চাও, সত্যিকারে মানুষ হতে চাও, তোমাকে যারা বঞ্চিত করেছে তুমি তাদেরকে বেশি বেশি দাও, তাদের প্রতি অনুগ্রহ করো। যদি তাদের প্রতি ইহসান করো তাহলে দেখবে তাদের সেই গুসা, তাদের সেই রাগ, তোমার যে প্রাপ্য সেটা তারা তো দিয়েই দিবে, পরবর্তীতে তোমার প্রতি ভালো ধারণা তৈরি হবে। উদারতা প্রকাশ করা, এটা হচ্ছে মানবীয় গুণ, ইনসানের গুণ, মানুষের গুণ। হাদিস শরীফের মধ্যে আরেকটি অংশে বললেন ওয়াফু আম্মান যালামাক, আর তাদেরকে তুমি মাফ করে দাও যারা তোমার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যে কোনোভাবে হোক তোমার সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহর নবী বলেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে উত্তম আখলাক, এটা হচ্ছে সবচেয়ে উত্তম প্রতিদান। আর যদি তুমি তার কাছ থেকে বদলা নিতে চাও, তুমি যদি চাও যে আমার উপরে জুলুম করেছে আমি আর প্রতিশোধ দেব, আল্লাহ তাআলা বলেন বান্দা এটা তোমার হক, তোমার উপরে জুলুম করেছে এটা তোমার হক, আমি তোমাকে ইজাজত দিলাম, তোমাকে অনুমতি দিলাম, ঠিক ততটুকুই তুমি প্রতিশোধ নিতে পারবে যতটুকু তোমার উপরে জুলুম করা হয়েছে। বান্দা মনে রাখো যদি একটু বেশি হয়ে যায় কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে জুলুমের করার কারণে জালেমের কাতারে তোমাকে দাঁড়াইতে হবে।
আমরা অনেক সময় মনে করি সে আমার সাথে অন্যায় করেছে, সুতরাং আমি এটা প্রতিশোধ নেওয়ার প্রাপ্য, আমিও তাকে প্রতিশোধ নেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিতে পারো। তোমাকে যদি কেউ একটা ঘুষি দেয়, যদি একটা থাপ্পড় মারে, তুমিও ততটুক জোরে থাপ্পড় মারবা যত জোরে সে মেরেছে। বান্দা যদি একটু জোরে হয়ে যায়, তাহলে এই বেশি হওয়ার কারণে কিন্তু তুমি জালেমের কাতারে দাঁড়াবে। কতটা কঠিন! এই জন্য মুহতারাম হাজরিন, রমজান মাস সামনে চলে এসেছে। এই রমজানের উসিলা করিয়া আমরা আমাদের ভিতরের মানবকে হত্যা করে এবং আমাদের নফসকে হত্যা করে সঠিক মানুষ হয়ে আল্লাহর ভয় ভিতরে নিয়ে ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান মাসে আমাদের হায়াতকে দীর্ঘ করে দেয় এবং রমজানের উসিলা করিয়া আমাদের জীবনের গুনাহ যেন মাফ করাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।